আসসালামু আলাইকুম। এক্সাম পয়েন্ট বিডিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় এসএসসি 2026 পরীক্ষার্থী, তোমরা যারা এবার 2026 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমাদের রেজাল্ট কিন্তু আগামী 20শে জুলাই প্রকাশ হওয়ার কথা থাকলেও সেটা কিন্তু হচ্ছে না। তো কবে তোমাদের রেজাল্ট প্রকাশ হবে সেটি কিন্তু ইতিমধ্যে শিক্ষা বোর্ড থেকে জানিয়েছে। তো আজকে আমি সে বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। শিক্ষামন্ত্রী কিন্তু কয়েকদিন যাবত ধরে তোমাদেরকে বলছে যে আগামী 20 জুলাই তোমাদের এসএসসি রেজাল্ট প্রকাশ করা হবে। প্রশাসনিক কিছু কারণে তোমাদের এসএসসি রেজাল্ট কিন্তু আগামী 20 জুলাই প্রকাশিত হচ্ছে না, কিছুটা বিলম্বিত হচ্ছে। কবে তোমাদের রেজাল্ট প্রকাশ হবে সেটি কিন্তু দ্য ডেইলি স্টারে একটি প্রতিবেদনে দেখানো হয়েছে। এখানে দেখো লিখেছে যে এসএসসি সমমানের ফল প্রকাশ 28 জুলাইয়ের পর। চলতি বছরে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগের ঘোষণা অনুযায়ী 20 জুলাইয়ের মধ্যে প্রকাশ হচ্ছে না, তবে 28 জুলাইয়ের পর তা প্রকাশ হতে পারে। এবছরের চলতি মাসেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে, সেহেতু তোমাদের কিন্তু 29 তারিখ অথবা 28 তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশ হতে পারে। চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগের ঘোষণা অনুযায়ী 20 জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হচ্ছে না, তবে 28 জুলাইয়ের পর তা প্রকাশ করা হতে পারে। শিক্ষা বোর্ডগুলো ফলাফল তৈরির প্রক্রিয়া সম্পন্ন করতে না পারায় তারিখ পিছিয়ে যাচ্ছে। অর্থাৎ তোমাদের শিক্ষা বোর্ড তোমাদের যে ফলাফল এটি সম্পূর্ণভাবে এখনও তৈরি করতে পারেনি, যার কারণে ফলাফল প্রকাশ করতে একটু দেরি হচ্ছে। আজ শনিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান। তিনি বলেন, বোর্ডগুলো আগামী 28 বা 29 জুলাইয়ের মধ্যে ফলাফল চূড়ান্ত করতে পারবে বলে আশা করছে। এই 2026 ব্যাচের যে রেজাল্ট সেটা কিন্তু 28 বা 29 জুলাইয়ের মধ্যে ফলাফল চূড়ান্ত পাবে। অর্থাৎ 28 তারিখ কিংবা 29 তারিখ এই দুদিনের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ হতে পারে। অর্থাৎ এখনও তোমাদেরকে কবে রেজাল্ট প্রকাশ হবে প্রজ্ঞাপন জারি হয়নি। দু একদিনের মধ্যে হয়তো প্রজ্ঞাপন জারি হবে, কিন্তু সে তারিখটা হবে 28 কিংবা 29 জুলাই। আগে 20 জুলাইয়ের মধ্যে ফলাফল প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়েছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে অস্থিতিশীল পরিস্থিতি সহ বেশ কিছু কারণে আমরা নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারিনি বলেন তিনি। আগে নির্ধারিত সময়ের চেয়ে ফল প্রস্তুতে 1 সপ্তাহ সময় বেশি লাগছে। অর্থাৎ প্রতি বছর কিন্তু 2 মাসে অর্থাৎ 60 দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ হতো। এবছর 60 দিনের মধ্যে রেজাল্ট প্রকাশিত হচ্ছে না, 1 সপ্তাহ সময় বেশি লাগছে। তবে তারিখের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রণালয় নেবে বলে জানান অধ্যাপক আখতারুজ্জামান। অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় তোমাদের কবে রেজাল্ট প্রকাশ হবে সেই তারিখটা নির্ধারণ করবে। এর আগে গত 8 জুন সচিবালয়ের সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হিসেবে 20 জুলাইয়ের কথা জানিয়েছিলেন। সবাই জানো যে গত 8 জুন শিক্ষামন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেছিল যে আগামী 20 জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামী 20 জুলাই এসএসসির রেজাল্ট প্রকাশিত হবে। তিনি কিন্তু একটি সঠিক ডেট উল্লেখ করে দিয়েছিল যে 20 জুলাই কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে। তবে রেজাল্ট প্রস্তুত না হওয়ার কারণেই এই বিলম্বটি হচ্ছে। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত 21 এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় 20 মে এবং দাখিল ও কারিগরি বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় 24 মে। সব বোর্ড মিলিয়ে মোট 18,57,344 জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় নিবন্ধন করেছিল। অর্থাৎ তোমাদের 21 এপ্রিল পরীক্ষা শুরু হয়ে 20 মে এবং দাখিল ও কারিগরি বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় 24 মে। তো 24 মের মধ্যে কিন্তু 24 মেতে যদি পরীক্ষা শুরু হয় সেহেতু কিন্তু 24শে জুলাই 60 দিন হয়ে যাচ্ছে। তো 60 দিনের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট এবার প্রকাশিত হবে না। তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে 28 জুলাই কিংবা 29 জুলাই, এই দুদিনের একদিনের মধ্যে। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো, এখানে কিন্তু কোনো সংশয় নেই। তোমরা কিন্তু সকলেই এখন 28 কিংবা 29 জুলাই রেজাল্টের জন্য প্রস্তুত হও। আর রেজাল্টের পরবর্তীতে ভর্তির যে আবেদন এবং কিভাবে ভর্তি হবে এবং বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করবে এই বিষয় নিয়ে আমাদের চ্যানেলে অবশ্যই ভিডিও দেওয়া থাকবে, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখবে। ভর্তি বিষয়ে আপডেট পেতে অবশ্যই এক্সাম পয়েন্ট বিডি এর সঙ্গেই থাকবে।